দুর্গাঙ্গন উদ্বোধনের দিনই শহরে এসে পৌঁছেছেন অমিত শাহ। বছর শেষে ঠনঠনিয়া কালীবাড়িতে যাওয়ার কথা তার। আর অন্যদিকে হুমায়ুন কবির বাবরি মসজিদের জন্য কাঁড়ি কাঁড়ি ইট জড়ো করছেন। বছর শেষে জোরদার মন্দির মসজিদ রাজনীতি। বাংলায় বিধানসভা নির্বাচন হাতে গোনা আর মাত্র কটি মাস, কিন্তু তার আগে চরমে ধর্মের রাজনীতি। চর্চায় তৃণমূল বনাম বিজেপি। সোমবার নিউ টাউনে দুর্গা অঙ্গনের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়ার সভা থেকে প্রশ্ন তোলেন, বিজেপি ক্ষমতা এলে বাংলায় সর্বধর্ম সমন্বয় থাকবে তো? কলকাতা সফরে আসা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার সরাসরি ধর্মের রাজনীতিতে তৃণমূল এবং তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের দিকেই আঙুল তোলেন। তার দাবি, বিজেপি ধর্মের রাজনীতি করে না। मंदिर और मस्जिद दोनों की राजनीति कौन कर रहा है? एक तृणमूल से निकले हुए एमएलए कर रहे हैं और एक तृणमूल कांग्रेस कर रही है। तो सवाल का एड्रेस गलत है, सवाल तो सही है। এদিকে মঙ্গলবারও হুমায়ুন কবিরের অভিযোগ, তৃণমূলের ভোট ব্যাংককে চাঙ্গা করতেই দুর্গা অঙ্গন তৈরি করা হচ্ছে। রাজ্যের কোষাগার থেকে প্রায় 262 কোটি টাকার দুর্গায়ন মন্দির করার জন্য যেটা শিলান্যাস করেছেন, তার ভোট ব্যাংককে সুরক্ষিত রাখার জন্য। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দাবি, মন্দির মসজিদ বিতর্কে যেভাবে তৃণমূল ও বিজেপি এখন না করছে, তাতে ভূতের মুখে রাম নাম। ভূতের মুখে রাম নাম শুনে অবাক লাগছে। মন্দির মসজিদ রাজনীতি তো বিজেপি করে। রাম মন্দির বাবরি মসজিদ রাজনীতি কে করেছে ভারতবর্ষে? অমিত শাহ যদি বলে মন্দির মসজিদ রাজনীতি হয় না, দিদি যদি বলে মন্দির মসজিদের রাজনীতি হয় না, আমি বলবো এরা দুজনে ভূতের মুখে রাম নাম শুনছি আমরা। বছরের শেষ দিন ঠনঠনিয়া কালী মন্দিরে যাওয়ার কথা অমিত শাহ। ভোটের আগে আবার টেম্পল রান, ঘুরে ফিরে সেই মন্দির রাজনীতি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।